পরিবহন সহ আমাদের সকল প্রস্তুতি চলমান অবস্থায় আছে এবং কিছুটা বৃষ্টিবিঘ্নিত পরিবেশ। তারপর আলহামদুলিল্লাহ আমাদের সকল টিম এবং আমাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই সব কিছু উপেক্ষা করে কাজগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আজকে আমাদের স্টেজের কিছু অংশ মোটামুটি দৃশ্যমান হয়ে যাবে, আর আগামীকালকের মধ্যে আমাদের পুরো মাঠ প্রস্তুত হয়ে যাবে পরের দিনের প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে ঐতিহাসিক সমাবেশ, জাতীয় সমাবেশ, এটি পুরো সোহরাওয়ার্দী উদ্যান নয়, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ নয়, পুরো ঢাকা মহানগরী জনতার সমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে যে মৌলিক দাবিগুলো পেশ করা হয়েছে এর ভিত্তিতে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যিনি আগামীর একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি এখানে এই 7 দফার ভিত্তিতে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। জাতীয় নেতৃবৃন্দ এখানে কথা রাখবেন এবং একটা ইনসাফপূর্ণ বাংলাদেশের, বৈষম্য বাংলাদেশের ঘোষণা এখান থেকে দেওয়া হবে, জাতি সেখান থেকে আশ্বস্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবার দোয়া চাচ্ছি, আমাদের প্রস্তুতিগুলো চলছে। আমরা সবাইকে আহ্বান জানাবো যে যেখান থেকে আছেন এই জাতীয় সমাবেশে এসে আমাদের সমাবেশটাকে সফল করা, আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে যে বক্তব্যগুলো দিবে সেগুলো শোনার জন্য সবাই দলে দলে এসে যোগ দেবেন, অংশগ্রহণ করবে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে জামাতের জাতীয় সমাবেশ ঘিরে যে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা নিরাপত্তা জোরদার, আমরা কিন্তু দেখেছি যে গোপালগঞ্জে কি নৃশংস কিন্তু হামলা হয়েছে, এবং এই যে আপনাদের জাতীয় সমাবেশ ঘিরে এই যে ডিএমপি থেকে আপনাদেরকে কিভাবে সহযোগিতা করছেন বা এই বিষয়ে যদি একটু বলতেন আইন শৃঙ্খলা। জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকে প্রেস ক্লাবে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি তিনি প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি বিস্তারিত বলেছেন। আমাদের নিজস্ব প্রস্তুতি তো আছে, এরপরে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই এটা নিশ্চিত করার দায়িত্ব তাদের উপর আছে রাষ্ট্রীয়ভাবে, আমরা তাদের উপর আস্থাশীল আছি এবং আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন সরাসরি, এরপর ডিএমপির সাথে কথা বলেছেন। আইন শৃঙ্খলা নিয়োজিত অন্য যে সকল বাহিনীগুলো কাজ করছে সবার সাথে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে তাদের সাথে আমাদের কথাবার্তা চলমান রয়েছে। তারাও আমাদের প্রস্তুতি সম্পর্কে জানছেন, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে ব্রিফ করার পাশাপাশি তাদের কাছে আশা রাখছি। আশা করি গোপালগঞ্জ এটা হয়তোবা ভিন্ন কোনো একটা প্রেক্ষাপট, ভিন্ন কোনো জায়গা, আমরা আশাবাদী যে ঢাকা মহানগরীতে বা রাজধানীতে সেরকম সিচুয়েশন তৈরি হবে না ইনশাআল্লাহ। প্রশাসন আমাদেরকে তাদের জায়গা থেকে তারা কাজ করছেন, আশ্বস্ত করছেন এবং টাইম টু টাইম এগুলোর ব্যাপারে কিন্তু পরামর্শ হচ্ছে। মানে এটা তো একবার বলেছি তা না, কারণ এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এটা পুরো দেশ থেকে লোক আসবে এবং কত লক্ষ লোক আসবে আমরা এখন জানি না, এটা হিউজ সংখ্যক মানুষ কতটা হতে পারে আমরা এটা একেবারে আমরা সে ধারণা করতে চাচ্ছি না, যেটা আমরা আনকাউন্টেবল বলতে চাচ্ছি, এবং সেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ, ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে ইনশাআল্লাহ। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে, জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে।